শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হইতে পারে। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যাপারটা জানানো হয়েছে যে প্রয়োজনে শুক্রবার খোলা রাখা হবে, এমনকি শিক্ষামন্ত্রী কথাটা বলেছে। আসলে এটা কতটুকু সত্য এবং কবে কবে শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার খোলা থাকবে সে বিষয়টা নিয়ে আমি একটু বলে দিই, কারণ এখানে অনেক অভিভাবক এবং শিক্ষার্থীরা বর্তমানে একটু দুশ্চিন্তা করছে বিষয়টা নিয়ে। তো এখানে মূলত শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ওরকমভাবে কোনো ধরনের প্রকাশিত কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি। তবে মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশ তাদের ফেসবুকের ভেরিফাইড যে পেজ আছে সেখানে বলেছে যে এখানে বলছে শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু শিক্ষামন্ত্রী কথাটা বলেছে, ব্যাপারটা কিন্তু একটু অন্য লেভেলে চলে গেছে না। আমি যদি একটু শুরু থেকে বলি, শিক্ষামন্ত্রী দীপমণির যে শিক্ষাকাল ছিল বা তিনি যখন মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী, তখন তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন যে শুক্রবার এবং শনিবার স্কুল কলেজ বন্ধ থাকবে। তো এটাতে অনেকেই খুশি হচ্ছিল, কিন্তু বর্তমানে শিখন ঘাটতি পূরণের জন্য শিক্ষামন্ত্রী বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন নওফেল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি সিদ্ধান্ত দেন যে শনিবারের ছুটি আপাতত বাতিল যতদিন না পর্যন্ত শিখন ঘাটতি পূরণ না হবে। তো এই জায়গায় তিনি আরও একটা হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমাদের এখন বছরে স্কুলে মোট কার্যদিবস 185 দিন, এর মধ্যে 20 দিন নতুন কারিকুলামে মূল্যায়নের জন্য রাখা হয়েছে। অর্থাৎ স্কুলের কথা বলা হচ্ছে যে যেখানে নতুন কারিকুলামের মূল্যায়নের জন্য 20 দিন রাখা হচ্ছে, স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায় শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবার ক্লাস নেওয়া হবে। অর্থাৎ এখানে কথাটা তিনি এই পরিপ্রেক্ষিতে কথাটা বলেছেন যে যেহেতু এখানে 20 দিন নিয়ে ঝামেলা হচ্ছে, একটা বছরে কিন্তু টোটাল 52টা সপ্তাহ অর্থাৎ 52টা শুক্রবার পাওয়া যায়। তো এখানে যেহেতু অলরেডি 20 দিন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান দেখা যায় যে এখানে নতুন শিক্ষাক্রম মূল্যায়নের জন্য রাখছে, যার কারণে দেখা যায় ক্লাস কম হবে। এ কারণে তারা বলছে যে আমরা ক্লাস কার্যক্রম এখানে বৃদ্ধি করার জন্য শুক্রবারও ক্লাস নিব। কারণ এখানে 20 দিন কেন, কারণ প্রত্যেকটা সাবজেক্টে 3 দিন 6 দিন করে পরীক্ষা, আরও অনেক বড় একটা পরীক্ষা হয় প্রায় 20 দিনের। প্রত্যেকটা সাবজেক্টে 2বার 3বার করে মূল্যায়ন হয়, প্রথম ধাপে মূল্যায়ন, দ্বিতীয় ধাপে মূল্যায়ন, তৃতীয় ধাপে মূল্যায়ন। তো সেইগুলোর জন্য অনেক সময় লাগে। তো তারা এখানে বলছে যে ক্লাস শুক্রবার নেওয়া হবে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কোন শুক্রবার থেকে তারা ক্লাস নেবে। যেহেতু শিক্ষামন্ত্রী এই কথা ভেবেছেন এবং সেটা ফলো করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপারটি বলা হয়েছে, সেক্ষেত্রে সম্ভাব্য যে শুক্রবারও ক্লাস নেওয়া হতে পারে। আমরা একটু ফেসবুক পেজের কিছু কমেন্ট দেখছিলাম, বিদ্যুৎ যেন থাকে সেই ব্যবস্থা করুন। ওকে, ধন্যবাদ। আর কি বলবো আপনাকে, রাতেও আপনার ক্লাস নিতে প্রস্তুত? আচ্ছা, ওকে, রাতেও আমরা ক্লাস নিতে প্রস্তুত, এটা খুব সুন্দর একটা কমেন্ট। শিক্ষা ও শিক্ষার্থী নিয়ে আপনার ভাবনা সত্যি প্রশংসার দাবিদার। ওকে, খুবই প্রশংসনীয় উদ্যোগ, বদলি প্রজ্ঞাপন চাই। তারপর এখানে বলা হয়েছে যে দিনটা 24 ঘন্টা ক্লাস নেওয়ার জোর দাবি জানাচ্ছি। শনিবার ছুটি বহাল চাই, রাতেও ক্লাস নেন, রাত দিন 24 ঘন্টা স্কুল কলেজ খুলে রাখার জোর দাবি জানাচ্ছি। মানে ব্যাপারটা হয়ে গেছে যে সবাই এভাবেই বলছে। কারণ যেখানে আগে শুক্রবার কেন বন্ধ রাখা হচ্ছিল? শুক্রবার বন্ধ রাখা হচ্ছিল কারণ শুক্রবার একটা জুমার দিন, সে কারণে শুক্রবার বন্ধ রাখা। তাছাড়া সারা সপ্তাহ শিক্ষার্থীরা এবং শিক্ষকরা ক্লাস করে, তাদের অনেক কাজ থাকতে পারে বা তাদের একটু রেস্টের দরকার। এ কারণে কিন্তু শুক্রবার বন্ধ, এবং সেটা অনেক আগে থেকে এই কার্যক্রম পরিচালনা করছিল যে শুক্রবার বন্ধ, বাকি 6 দিন ক্লাস হইতো। কিন্তু এখন যদি কোনো ক্ষেত্রে শুক্রবারও ক্লাস হয়, একটু অদ্ভুত মনে হইতে পারে। হয়তো বা নতুন রুটিনে শুক্রবারের রুটিন অন্যরকমভাবে হবে যদি ক্লাস কখনো নেয়। তবে এইটার সাথে হয়তো বা অনেকেই একমত পোষণ করবে না, যে হয়তো অনেকে বহিষ্কারের দাবি জানাচ্ছে, পদত্যাগের দাবি জানাচ্ছে, কিন্তু এটার সাথে শিক্ষার্থীরা কেউ হয়তো বা তারাই হয়তো বা একমত পোষণ করবে না। আপনার কি মতামত সেটা আমাদেরকে জানাবেন, যে শিক্ষামন্ত্রীর এই কথার পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয়। তবে এখানে তিনি কিন্তু কথাটা বলেছেন প্রয়োজন হলে, মানে এমন না যে উনি এখনই করতে যাচ্ছেন, যদি প্রয়োজন পড়ে তবে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করবেন। সে হচ্ছে আপাতত আপডেট যে শুক্রবার স্কুল কলেজ খোলা নিয়ে। কলেজ তো না, শুধুমাত্র স্কুল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।